টাকা ভাই আমাকে একটা ডলা দিয়ে যা, না তোকে 1 চক্কা নাই থাকবে। শয়তান, পরের ভালো দেখতে পারো না, পরের ভালো দেখতে পারো না। এই পরশ্রী কাতরতা স্বভাবটা বাদ দেন। এটাই আমাদের জাতীয় সমস্যা। যত জায়গা গ্যাঞ্জাম, পারিবারিক গ্যাঞ্জাম, সামাজিক গ্যাঞ্জাম, অর্থনৈতিক গ্যাঞ্জাম, রাজনৈতিক গ্যাঞ্জাম, আন্তর্জাতিক গ্যাঞ্জাম, সব গ্যাঞ্জাম এই পরশ্রী কাতরতা। কথা বলেন ঠিক ঠিক না? স্বভাব বাদ দেন। গীবাত এমনই একটা হয়েছে, ঘিবাতের মতো বসলি এক সাইডে শুরু করে, লাস্টে যাইয়া বড় বড় আলেমুলা নিয়াও সিডি হুজুর রে, সে হুজুর হিরো বলে 6টা সাল মাইয়ে, হুজুরি 6টা সাল মাইয়ে হতে দোষ কি? তার মানে বুঝতে চাচ্ছে যে হুজুর ও স্বামী স্ত্রী ব্যবহার করে, মানে ওই জায়গাটা দোষী বানাতে চাচ্ছে। তো হুজুরি ছেলে মানে আউলিবারা তো তুমি হইতে কোন জায়গা? পয়লা মানুষটাই তো হুজুর। আদম আলাইহিস সালাম তো হুজুর না, ইয়ে পাস। আদম আলাইহিস সালাম কলেজের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উনি আলেম, উনি একজন নবী, আসমানি কিতাব প্রাপ্ত। তো হুজুরকে যদি ছেলে মেয়ে না হয়, তাহলে তো তোমার মতো আদামি বাদামি হইতে কোন জায়গাতে? কইতে কইতে কি কয় টের পায় না। ছাড়িয়ে দেন কবিরা গুনাহ। ইত্তাকিল মাহারে, মনে আছে নাকি? সুদ হালাল না হারাম? জোর হলো না? কি হারাম? কি হারাম? সুদ। ছাড়া যাবে? খাই না তো ছাড়বো কি রে? খান না, দেন। রক্ত পানি করার টাকা, রক্ত পানি করে টাকা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, সপ্তাহ ভরে কামাই করে শনিবারে যে কিস্তি দেন, শনিবারে যে কিস্তি দেন, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত সুদীয় সংস্থার থেকে টাকা তুইলা আপনি সপ্তাহ ভরে হালাল কামাই করতেছেন, আর সেই টাকা যে কিস্তি দিয়ে দিচ্ছেন, হারাম জায়গায় দিয়ে দিচ্ছেন। আপনি হারামকে ছেড়ে দেন, ছাড়েন। ও দোস্ত, ইজ্জত কি সুকি রুটি বেহতর, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকেন, সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ানোর চাইতে। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় লোকের বাড়ি বিরিয়ানি খায়। 5 ওয়াক্ত নামাজ তুমি সুন্দর করে পড়ো, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বা, কারণ নামাজ এমনই একটা নেকি, আর নেকির স্বভাব হলো গুনাহ খেয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকিতে গুনাহ খেয়ে দেয়। ভালো কোনো কাজ করলে, বিগত কোনো অন্যায় থাকলে, মুরব্বীরা ওই অন্যায়গুলো মনে রাখে না, ভালো কাজের কারণে তার বিগত ছোট মোটো অন্যায়গুলো ভুলে যায়। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির কাজ করলে গুনাহ মুইছা যায়। আমার নবী বলেন, হাত দেখাই এমন কইরা, আর একটা হাত দেখাই, আমার দিক তাকান, আর একটা হাত দেখাই। প্রত্যেকে যার যার হাতকে, আঙ্গুলকে স্বাভাবিকভাবে যদি ফাঁক করার জন্য ছেড়ে দেন, এইভাবে এই সেটিং এ ফাঁক হবে, ঠিক না? হাতের আঙ্গুলের 5টা ফাঁকা কি সমান? বৃদ্ধাঙ্গুল, বুড়ি আঙ্গুল, এইটা, তারপরে এইটা থেকে এইটা মাঝারি ফাঁকা, এরপরে ছোট ছোট ফাঁকা। এইটার নাম ফজর, এইটার নাম জোহর, আসর, মাগরিব, ঈশা। এই কয়টার ভিতরে ছোট ছোট 3টা গ্যাপ, এখান থেকে পর্যন্ত মাঝারি গ্যাপ। এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন, আসসালাওয়াতুল খামস, এ আমার গোপালগঞ্জবাসী শুনে নে, আসসালাওয়াতুল খামস, গুনাহ, সগীরা গুনাহ মাফের যে তদবির গুলো আছে, তার ভিতরে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছো, জোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ হবে, এর জন্য তওবা করা লাগবে না, বিনা তওবায় শেষ। এরপরে ফজর পর জোহর পড়ছো, জোহরের পরে আসর, মাগরিব, ঈশা, ছোট ছোট গ্যাপে যত সগীরা গুনাহ এই নামাজে খেয়ে ফেলায়। এরপরে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে আসো, রাতের বেলা ঘুমানো যার আগেও পরে যদি কোনো সগীরা গুনাহ হয়, আবার ফজরের নামাজ পড়ছো, সারা রাতের লম্বা গ্যাপে যত সগীরা গুনাহ সব গুনাহ মাফ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামগুলো ছেড়ে দাও, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন, তাহলে তোমার সব সগীরা গুনাহ ইবাদতের ওসিলায় শেষ হয়ে যায়। আমার মারা, আমার পর্দার আড়ালের বোনরা, সময় নষ্ট করো না, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে। জোরে বলেন কিসের? জোর হলো না? পিছনালারা কই নেই? নামাজের কি হবে? নামাজের কি হবে? কোন সময়? সবার আগে বলেন, সবার আগে বলছেন তো সবাই। আমার দায়িত্ব খালাস, মুখ দিয়ে বের করছেন, আমল নামায় লেখা হয়ে গেছে। ওদিন যাইয়ে কাউর মতো মুখ মুছতে পারবেন না যে কোনো দিনও শুনি নেই। কাউতে খাইয়ে গাছের সাথে ডালে মুখ মোছেন না, জানেন মানে কি? কাউর মতো না শকর নাই, মুখ মোছের কিচ্ছু খাই নেই। আপনিও কইতে পারবেন না যে কিচ্ছু শুনি নেই।
পাঁচ ওয়াক্ত নামাজ কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে। আর এই নামাজ যার সুন্দর, আল্লাহর নবী কয় ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর, যার নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যে নামাজের প্রশ্নে জবাব দিতে পারবে ওই লোকটার কোনো জায়গা আর কোনো প্রশ্নে আটকাবে না আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল বলেন মান হাফাযা আলা সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়বে আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে পাঁচটি পুরস্কার দেবে। এক নম্বরে ইরফান হুজিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় অভাব থাকবে না। দুই নম্বরে আযাবুল কবর, ওই লোকটারে কবর আযাব দেওয়া হবে না। তিন নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তারে আমলনামা দেওয়া হবে। চার নম্বরে আমুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে। পাঁচ নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাতি, কন্না সুবহানাল্লাহ। এ নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে সব গুনাহ মাফ, বিনা হিসাবে জান্নাতি। এরপরে নবী কয় যদি তারপরও কিছু থেকে যায় বলে সন্দেহ হয়, আর একটা কম্পিউটার, আর একটা কি বলা হয়, আর একটা ফিল্টার আছে, আর একটা ফিল্টার আছে, এই আর একটা ফিল্টার আছে। সেই ফিল্টারটা হলো ওয়ারামাল জুমুআ তুইলাল জুমুআ, কালকের আগের দিন জুমার নামাজ পড়ছেন না, পড়ছেন না? আবার আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে কয় দিন ইখতিলাফ শুরু হয়ে গেছে। আর আমরা হুজুররা কেন মসলা নিয়ে ইখতিলাফ করি তাই নিয়ে আমাকে শক্ত কয়। দুই শুক্রবারের মাঝখানে 6 দিন, কত মানুষ যে কইছে 7 দিন তার ঠিক নেই। মাঝখানে 6 দিন দুই জুমার নামাজ পড়লে মাঝখানে 6 দিনের সব সগীরা মাপ। 2 নম্বর ফিল্টার, এই যে এখন তো প্রযুক্তির ফিল্টার আসছে, পানি ফিল্টারিং। আমরা আগে হাড়িতে করে কয়লা পাথর দিয়ে ফিল্টার করতাম না, মনে আছে নাকি মুরব্বীরা? প্রথম পানি, উপরের পানিটা যে ফিল্টার যে হাড়িতে যায়, ওই হাড়ির মধ্যে বালু, ওইটার থেকে যায় আর একটা, সেটার মধ্যে দিছি পাথর, লাস্টেরটাই দিছি কয়লা। এই কয়লা 3 ফিল্টার পার হয়ে এই পাশে চলে গেলে আর্সেনিক, আয়রন মাইরন কিচ্ছু থাকে না। আল্লাহ কায়, নবী কায় 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর ফিল্টার দুই জুমা, 2 জুমার নামাজ পড়লে ওই লোকটার আমল নামায় কোনো গুনাহ থাকে না। 3 নম্বর ফিল্টার রমাজান ইলা রমাজান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে আবার রোজা রাখবা। গত রমজানে রোজা রাখছি, ইনশাআল্লাহ আগামী রমজানে রোজা, জোর হলো না, রাখবেন? কারা কারা রোজা ইনশাআল্লাহ না বলেন? রোজা রাখবো ইনশাআল্লাহ, সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে, সফরে না গেলে, ইনশাআল্লাহ রমজান পাইলে। সবাই রমজান পাবো, ওয়ারেন্টি আছে। আমার ভাইজান হাফেজ হাবিবুর রহমান সাহেব এই শুক্রবারে বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য রওনা দিয়ে বেরোইছে, মসজিদের দিক যাইতেছে। মাঝখানে যে ডায়াবেটিস লো হয়ে গেছে, গুল্লিতে পড়ে গেছে, একজনে ধরে নিয়ে বসাইছে তার দোকানে, বলছে আমার একটু চিনি দে। সে চিনি পাইনে 2 খান বিস্কুট দিয়েছে, মুখে দিয়ে খাওয়ার সাথে সাথে বমি, আর কথা বলে নাই, শেষ। জুমার নামাজ আগেই ইন্তেকাল, রমজান পাইল না। আমার আপনার জিন্দেগিতে হতে পারে কি পারে না? রমজানের রোজার ব্যাপারে রাখবই ইনশাআল্লাহ হলো এই 3টের সাথে, সুস্থ থাকলে, সফরে না গেলে, আর রমজান পাইলে ইনশাআল্লাহ এই 3টে যদি পাই রোজা রাখবই, রোজা রাখবই। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। এবার এদিক দেখেন, 2 রমজানে যারা রোজা রাখছে তাদের মাঝখানে 11 মাসের কোনো গুনাহ নাই, কোন সুবহানাল্লাহ। এখন কয় হুজুর তাহলে তো ভালোই সহজ হয়েছে, গত রমজানে রাখছি রোজা, এই রমজানে রোজা রাখবো, মাঝখানে জুমার নামাজেরও দরকার নাই, ওক্তীয় নামাজের দরকার নাই, 2 রোজাই তো সাফ, তা ভাজে কুসো ইবাদত করতে যাবো কে? হ্যাঁ রে দোস্ত, তোমার 3 নম্বর হাড়িতে ফিল্টার করার জন্য উপরের 2টে ফিল্টার করিয়ে আনতে হবে। আর না ডাইরেক্ট যদি কয়লার মধ্যে পানি ছাড়িয়ে দাও, কালা কালা পানি বেড়ে বেড়ে, কথা কন না? আগের 2 ফিল্টার লাগবে, তারপরে 3 নম্বর ফিল্টারে কাজ করবে। এজন্য নবী তরতিব দেশে 1 নম্বরে আসসালাওয়াতুল খামস। আরে 2 জুমায় 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ করানোর জন্য শর্ত হলো বছরে 52টা জুমার নামাজ তোমার আমল নামায় থাকতে হবে। এবার 2 জুমায় কাজ করার জন্য শর্ত হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোমার থাকতে হবে। এই 3 প্রকার ইবাদত যদি তোমার থাকে, আল্লাহ নবী বলেন ইনতাজতানিবুল কাবায়ের, এরপরে যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, মাঝখানে কোনো সগীরা গুনাহই থাকবে না, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা থাকবে না। এবার আমার
কবিরা গুনাহগুলো একটু জেনে নিতে হবে। আমি এই কবিরা গুনার ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ বলার সময় পাবো না, বারবার মনে করায় দিতে ইউটিউবে খুঁজলে পাবেন। তারপরও বলা লাগে ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজের ক্রিয়া একরকম হয় না। কতক্ষণ টেলিভিশনের ওয়াজ আর সরাসরি বক্তার ওয়াজ, এ পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মতো। পোল্ট্রি মুরগিতেও গোস্ত হয়, কিন্তু ওর মতো বলদ আছে। পোল্ট্রি মুরগি ছাড়িয়ে দেবেন, শিয়ালে দাবড় দিলে আগই দেখে যে কেডা আইছে, গলাটা টাইম দিয়ে ধরে নিয়ে যায়। আর দেশি মুরগির বুদ্ধি বিবেকই আলাদা। শিয়ালের সাথে মারামারি লড়াপিটা কইরিয়ে গাছের মাথায় উঠিয়ে যেভাবে উপাইছি আসে, ঠিক না? তো এই টেলিভিশন আর ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজ এর ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, ভালো করে মনে রাখবেন। কবিরা গুনাহ যেগুলো আছে, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, যাতে ঈমান নষ্ট করে দেয়, ঈমান বিধ্বংসী, এই কবিরা গুনাহ হলো 1 নম্বরে শিরিক। 1 নম্বরে বুঝে না বুঝে বহুত শিরিক করেন। ব্যবসায়ী ভাইরা আছেন না এর মধ্যে? আপনারা আজও শিরিক করে যাচ্ছেন। সব ব্যবসায়ীরা 99% ব্যবসায়ীরা শিরিক করে যাচ্ছেন একটা জায়গায়, সেটা হলো সকালবেলা গোপালগঞ্জ যাইয়া দোকান খুলবেন, এখনো কিনা বেচা হয় নাই, এখনো কিনা বেচা হয় নাই, আপনার দোকানে টাকা আসে নাই। এর মধ্যে যদি কেউ বাকি কিনতে আসে, বাকি মাল নিতে আসে, তারে দেন না, কারণ ওর মধ্যে আপনার আকীদা ঢুকছে। দিনের শুরু যদি বাকি দিয়ে করি, দিন যাবে না বাকিতি। অথচ ওই লোকটারে বাকি দিলে লোকটার বিশাল উপকার হয়। ঔষধের দোকানে বাকি দিলে লোকটা মানে রোগ থেকে সুস্থ হয়, লোকটার জান বেঁচে যায়, এমন একটা উপকার আপনি ওই শিরিক করতে যে করতে পারলেন না। আবার অনেকে আছে ফকিরি আইছে ভিক্ষাশালী, তারও দেয় না। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, কোটি কোটি টাকার মাল দোকান ভরা, ক্যাশব্যাক সুমার টাকা 5 লাখ 10 লাখ, খুচরো টাকা আছে। ফকির এসে কয়, বাবা 2 টাকা দেন, করজোড় মাপ চাই, বাবা আল্লাহর রাস্তায় মাপ চাই, বনি করি নেই। আছে না নাই? এটা শিরিক। এটা কি শিরিক? এই ফকিরের দোয়া দিয়ে আপনি দিন শুরু করেন, ফকিরিও আপনারে কায়দা মতো দোয়া দিয়ে যায়, কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি বনি করতে না পারি, তো তুই না করলে আমার কি? ঘর ঝাড়ু দেই নেই, এখনো ভিক্ষা দেওয়া যাবে না। রাতের বেলা আইটে বানি বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়, এখনো মুসলমান লক্ষ্মী পূজা করে, আছে না নাই? ঘর ঝাড়ু দেই নেই, রাতের বেলা লক্ষ্মী আইটে বানি বাইরে ফেলাইস না, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এই যত জায়গা কোন লক্ষ্মী বেজার হয়, অত জায়গা আপনি মুশরিক। নামাজ পড়েও মুশরিক, রোজা রাখেও মুশরিক। লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুদের? জোর হলো না। লক্ষ্মী পূজা কারা করে? আপনি আইজো ঘরের মধ্যে লক্ষ্মী পূজা করে যাইতেছেন, এই জন্য আপনি মুশরিক। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, শিরকি গুনাহ করিস না, আর যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তোর যে কোনো ভালো কাজ দেইখা maaf করে দিতে পারি। আল্লাহ ওমান ইউশরিক বিল্লাহ ফাকাত হাবিতাত আমালুহু। 2 নম্বর আরো কিছু শিরক আছে, যেই শিরকগুলো করলে আমল বাতিল হয়ে যায়। ঈমান যদিও বাতিল না হয়, এই জাতীয় শিরকে ঈমান বাতিল হয় না, কিন্তু আমল বাতিল হয়ে যায়। আর আল্লাহর সাথে শিরিক আরেকটা আছে, কয় ছেলে দেয় মেয়ে দেয়, জোরে বলেন কে? আর পীর বাবাও দেয়। খাজা বাবা গোপালগঞ্জের থেকে গাড়ি ভরে ৮৮ মুসলমান যায়, সদস্যদের এলাকা, কাশিরুদের এলাকা, কোট মসজিদের উলামায়ে কিরাম এলাকা, ভবানীপুর মাদ্রাসার এলাকা, এই দেশে গোপালগঞ্জে 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসার এলাকার উলামায়ে কিরামদের ভিতরে থাইকা এই জনগণ যদি সেই শিরকি কারখানায় যায়, বন্ড পীরদের আড্ডায় যায়, ওই খাইঞ্জেল যাইয়া কুমিরে মুরগি আর গরু দিয়ে ছাগল দিয়ে আসে। কুমিরের বাপের ক্ষমতা আছে, ওর মধ্যে ওরা কবে রয়েছে, নিজের একটা সালমে বানাতে পারতেছে না। ও কুমিরের কোনো প্রয়োজন নাই, ওরা 2জন রয়েছে সেই জায়গা। ওরা কি ফ্যামিলি প্ল্যানিং খাইছে নাকি? ওকে ভাই না কা, যারা নিজেরা ছেলে মেয়ে বানাতে পারে, তারা কি তোমার ঘোড়ার কসু দেবে? আমার সাথে আমি এক ভ্যানে যাইতেছি, এই ভ্যানালার ড্রাইভার ওই বন্ড পীরকে ভক্ত, ওর পীররে আর ভূয়সী প্রশংসা করতেছে, এই বাবার দরবারে এইরকম মান্যত করলি ছেলে হয় মেয়ে হয়, হুজুর বহু প্রমাণ আছে। আমি তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? কয় না, উনি 4টে বিয়ে করছে, একটা ওই নেই। আমি কই যে তোর যে বাবা বাইচে থাকতে 4 বউ নিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে মরার পরে উম্মতরে আবার ছেলে মেয়ে দেয় কি রে? আটকে গেছে না? আমি মনে করছি আর জব দিতে পারবো না। হ্যাঁ, আমার বাবা যে কত উদর, নিজে কোনো ছেলে মেয়ে না নিয়ে সব উম্মতরে দান করে দিয়েছে। আমি শয়তানে যারে কামলায় তারে কোনো ওয়াজ দিয়ে লাইন আনা যায় না।
আল্লাহু আকবার। ছাগল একটা বান্দার হইছে রাস্তার ওই কোনায়, এই ছাগল ওই পাশে খুঁটো আর এই পাশে চলে গেছে, রাস্তার পাশে রশিটা নেই, ওই পাশে নিচে নেমে ঘাস খাচ্ছে, দেখছেন না এরকম আছে না? তো একজন, আমিও যাইতেছি সেই রাস্তায়, আমার সাথে সাথে একজন যাইয়ে ওই ছাগলের কোন পাশে যাবে, ও পাশে খুঁটো যে পাশে সে পাশে যাওয়ার কাজে নেই, ছাগল যে পাশে ওই পাশে নামিয়ে গৌরিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে, আর আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে চলে গেছি। ও যাই, আমি বললো যে তুমি এই নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে গেলে কে? কয় যে হুজুর আমি বিশ্ব আশেকে রসুলের লোক, আল্লাহর নবী এই ছাগলের গোসল কাঁধে করে ঘুরছে, আর সেই ছাগলের রশি আমি ডিঙ্গেবো? আপনি কিসের হুজুর যে ছাগলের রশি ডিঙ্গেলেন? যেই রশি আল্লাহ নবী কাঁধে করছে সেই নবী রশি আপনি ডিঙ্গেলেন? আমি বললাম যে গাদা, তুই ছাগলের রশি ডিঙ্গেলি না, আমি ডিঙ্গেলাম বলে বেঙ্গালি, তো তো আল্লাহ রসুল দাড়ি রাখছে, তুই রাখিস রে কা? তুই দাড়ি কাটছিস কা? ধরা খেয়ে গেছে না? এমন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মুখে শোভা পায়? আমি কি করি নবীর দাড়ি মুখে রাখি? তাহলে ওরে মুহি স্যান্ডেল দিয়ে বেরিয়ে দিয়ে না, সাড়ে হারামজাদা। মহিলা আমারে জিজ্ঞেস করছে, হুজুর আপনি আপনার ওয়াজে শুনছি মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাইতে পারে, পুরুষরা পারে না। কোন মসজিদের ইমাম সাহেব, এই আসাল ফতোয়া বাবুল ইমামতের মধ্যে দেখবেন, কোন মসজিদের ইমাম যদি হাতে পায়ে নখে মেহেদি লাগায় তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মসজিদের ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলম লাগায় তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মসজিদের ইমামের দাড়ি যদি খাটো খাটো পিঁয়াজের দাড়ি সাইজ হয় ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তবে মহিলারা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারিবে। এই ওয়াজ শুনছে ইউটিউবে, শুনে আমারে সক্রিয়ভাবে ফোন নাম্বার সংগ্রহ করিয়ে বলতেছে যে হুজুর আপনি কি এই মশলাটা ঠিক বলছেন? বলে কি হয়েছে? হাতে লাগালাম, তাও ডাইনেতে লাগালাম, বাম হাতে কি করে লাগাই? যে এই বাম হাতে মেহেদি লাগাইয়া সেই বাম হাতে কত দূর পর্যন্ত ব্যবহার করা লাগে? আল্লাহ নবী মেহেদি চুল দাড়িতে ব্যবহার করছে, সেই মেহেদি আমি বাম হাতে, এবং আরো কইছেন যে পায়ে লাগানো, এটা বেয়াদবি না? আমি যে তা তো ভালোই তো বসছ। আল্লাহ নবী মাথায় তেল মাখাইতেন, সেই তেল কি তুমি মাথায় লাগাও না আরো কোনো জায়গায় লাগাও? লাগাতে তো নিচে ভরা পর্যন্ত লাগাও। তো সে সময় তোমার রুশ চায় না, নবী মাথায় দাড়িতে তেল মাহাইছে, সে তেল ভাষায় মাহায় কা? হুজুর তাই ঠিক আছে, ঠিক আছে। জবাব হুকুম পাওয়া জবাব ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। মনে আছে কথা? শিরকি গুনাহ করব, বাবার কোনো ক্ষমতা আছে, পীরের কোনো ক্ষমতা আছে, মাজারের কোনো ক্ষমতা আছে? যারা মাজারে মোমবাতি দিবা, মাজারে মান্নত করবা, এই মানুষগুলো মুশরিক বিনা হিসাবে জাহান্নামী। ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য আরেকটা তদবির আছে, গাজীর গান। গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। আর পেটে যদি মেয়েও থাকে আরেকটা তাবিজ আছে, সেই তাবিজটা ব্যবহার করলে মেয়েও ছেলে হয়ে যায়, ট্রান্সজেন্ডার পেটে থাকতে হয়ে যায়। দুনিয়ায় সে ট্রান্সজেন্ডার সালোয়ার কামিজ পরে ট্রান্সজেন্ডার করা লাগে না। সেটা হলো বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মারা, গর্ভবতী মহিলা, এরা যদি ঘুম থেকে সকালবেলা উঠে দুনিয়ার কোনো কিছু, কোরআন কিতাব আল্লাহ রসুল কিছু না দেখিয়া ঘরে একটা ক্যালেন্ডার ঝুলাই রাখবে, ওই ক্যালেন্ডারে ল্যাংটা পোলাপানের ছবি আছে না ছেলেদের, ওই ছবি দেখলে ওই পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যায় আস্তে আস্তে। এক খাটাস গে বাড়ি যাই দেই যে এই খবর, আমি তোরা নামাজি মানুষ এ ঝুলাইছিস কেন দুয়ারে? খোল, খুলবেই না। পরে অনেক জোরাজুরিরে খুলাইছি, পরে শুনলাম যে আবার ওই উঠেছে। পরেও বলতেই বাধ্য, কয় যে ভাই জান আগে তো দুটি মাইয়ে, এবারও আপনাকে ভাই বউ গর্ভবতী, তো একজনে কইছে যে এই দেখলি বলে পেটে ছেলে হয়, তাই তুই একটু জুলোই দেয়, আপনি রাগারাগি হইলেন না। আমি নামা মোশরেক কোথাকার, ওই দেখলি যদি ছেলে হতো তাইতে দেশে কোনো মাইয়েই হতো না। সব বিটিকে সামনে ওই এক একখান ঝুলোই থিয়ে সব পেটে মাইয়ের। এবার হাসপাতালে 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে 15 দিনের ভিতরে, 30টের ভিতরে 27টে মাইয়ে আর 3টে হয়েছে সাল। তাহলে আমরা এই ক্যালেন্ডার ঝুলোই সালে ছেলে বানাতে না। আমি চলে যাওয়ার পরে আবারও ঝুলোইছে শুনলাম। 6 মাস পরে ও আমার সাথে দেখা করে না, আমারে দেখলি রাস্তা দিয়ে সরিয়ে চলে। একদিন চার দোকানে ধরা পড়ে গেছে, তোর কিবার কি হলো তা তো কলি নে। কয় যে আপনার বয়তে সরিয়ে চলি, আপনি আবার এই মানসির মধ্যে তাই জিজ্ঞেস করি হয়েছে কি? কয় যে এবার মাইয়ে দুটি হয়েছে। আমি কই তা যা দেখলি তা কো, যা ক্যালেন্ডারে দেখলি তা কোন জায়গা গেল?
শয়তান ওইটি যদি ওই হয়, আল্লাহ হেফাজত করুক, আমিন। এর নাম শিরিক, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের নাশুকরি করা। যাহা কিছু পেয়েছেন কে দেছে? এই স্বীকার করার নাম হলো শুকর। আর যদি বলেন আমি করছি আমি করছি আমি করছি, আছে না আমাকে অনেকে কয় এটা আমি করছি, ওটা আমি করছি, সেটা আমি করছি, ঈদগাহ আমি করছি, মসজিদ আমি করছি, রাস্তা আমি করছি, খাল আমি করছি, নদী আমি করছি, ব্রিজ আমি করছি, আরো করছি আরো করছি, সামনে আরো সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তা কেটে খাল বানায় দেবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে দিয়ে, সব উনি করে, আল্লাহ কিচ্ছু দেয় না। এগুলো কাফের। এগুলো কি? ছেলে মেয়ে ভালো হলে খুব গর্ব করে, আরে মিয়া আমারটা এ প্লেস, গোল্ডেন এ প্লেস, মেধা তালিকায় 1, ছেলে বানাতি হয় বেটা। উন্ডা ছেলে বলে আর সবাই কম্বল গাইতে ঘুমাই যায়, তোমার ছেলেটা ওই বড় হইয়া এ প্লেস পাইয়ে লাস্টে যে তোমার গাড়ির উপরে রাম দাও দিয়ে গাঁজা খাইয়ে গাঁজার টাকা চাবে, সেই সময় কয়ে দিয়ে কি বানানোর দরকার? কি বানাইছো তুমি সেই সময় বলো? ভালো সন্তান কে বানায়? আমার চেষ্টা থাকতেই হবে, আমার চেষ্টা থাকতে হবে। মেধা বানায়, মেধা দেয় আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ, ভদ্র বানায় আল্লাহ, দিনদার বানায় আল্লাহ, কর্মঠ বানায় আল্লাহ, দালান দেশে আল্লাহ, জমি দেশে আল্লাহ, গাড়ি দেশে আল্লাহ, সবকিছু পেয়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শিরকি করব না, কুফরি করব না, বেদাতি গুনাহ করব না, আরো বহুত গুনাহ আছে, গীবত শিকায়েত করব না, পরনিন্দা করব না, পরশ্রী কাতর হব না। আরবিতে বলে হাসাদ, আরবিতে কয়, আর বাংলায় কয় পরশ্রী কাতর। এটা বড় মহামারী, গীবতের চাইতেও মহামারী এইটা। খেয়াল করতেছেন না? দিক তাকান। আর একজনের ভালো দেখতে না পারা, এইটা 99% মানুষের স্বভাব। আর একজনের ভালো দেখতে না পারা, এটাই সমস্ত ঝামেলার গোড়া। আল্লাহু আকবার। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিদায়াত সালেস পড়ানোর সময় একটা গল্প বলছিলেন, বলবো? হুজুর বলেন চট্টগ্রামের পাহাড়ি গল্প আর কি, হতে পারে গল্প গল্প, তবে গল্প তো গল্পই। উদাহরণটা খুব সুন্দর মেলে, এই জন্যই হুজুরও বলছেন, আমিও আপনাদেরকে শোনাই। হুজুর বলেন পাহাড়ি এক লোক, বুড়ো, 7টা মাইয়া। এই লোক পাহাড় এলাকায় যারা বোঝা বহন করে, চট্টগ্রামে দেখবেন, আমাদের এদিক তো মাথায় বয়, ওদিক কিন্তু বাঁক বানায় কাঁধে বয়। এই বাঁকে করে কাঁধে বইতে বইতে গরুর জুয়ালির কারণে ঘাড়ে যেমন চাকা হয়ে যেতে, মনে আছে না, ওইরকম ঘাড় ফুলে এরকম ফাটা ফাটা হয়ে যায়। এই লোক বুড়ো, 7 মেয়ের বাপ, জঙ্গলের মধ্যে আজকে যাইয়া হাই ছাড়ছে, আর কত কাল কাটকাটি খাবো। এর মধ্যেই জঙ্গলের এক লোক বেরিয়ে এসে কয়, বুড়ো তোমার যে হাই ছাড়ছো আর সে আজিম পর্যন্ত চলে গেছে, তুমি এই পাথর খান নিয়ে যাও, এই পাথর নিয়ে বাড়ি নিয়ে বালিশির তলে থুয়ে শোভা, তুমি যা নিয়ত করে শোভা, সকালে দেখবা বালিশির তলে তাই। 50 টাকা নিয়ত করে শোভা 50, 100 টাকা নিয়ত করে শোভা 100, সোনা নিয়ত করে শোভা সোনা, যা নিয়ত করে শোভা তাই পাবা। বুড়ো খুশি থেকে আল্লাহ তোরে বাঁচায় হোক বাবা, দে পাথর। পাথর নিয়ে রওনা দেশে। এর মধ্যে বুড়ো, ওই বুড়োর ওই লোক ডাক দেয়, ভাই চাচা চাচা আর একটা নেগেটিভ আছে, তুমি পজিটিভ নিলেন, নেগেটিভ শুনি যাবেন না? কয় কি আবার নেগেটিভ? কয় কি যে আপনার যা নিয়ত করবেন তা তো হবে, কিন্তু পাশের বাড়িয়া লাগে কিন্তু ডবল হবে। পাশের বাড়িয়া লাগে আপনি 50 করলে আপনার 50, ওই পাশের বাড়িয়া লাগে কিন্তু 100টা হবে। বুড়ো কয় যে থাকলো তোমার ভাতর বয়ে নেবো, আমি নিয়ত করবো আমি, আর আমার চেয়ে ওকে ডবল হবে, অমন ভাতর দিয়ে দরকার নেই, কাটকাটি খাচ্ছি, খাইয়ে মরি। চলে আইসে আইজা কাঠি কাটিয়ে বেছে কিনে চাল ডাল কিনে নিয়ে এসে খাইয়ে রাত্রি বুড়িয়ে নিয়ে শুয়ে এই কিচ্ছা শুনেছে যে আজকে তো এই পাইছিলাম, কিন্তু এই কারণে থুই আসলাম। বুড়ি কয় তোমার মতো আবাল হয় না, হ্যালো ওকে 1000 কোটি টাকা, আমাকে তো 500 কোটি হবে। তুমি ধর কালকে আবার যাও, ওই লোকটা পাও নাকি? কাল আবার যাই এরকম হাই ছাড়ছে, সে লোক কয় যে তুমি জীবন ভরে হাই ছাড়িয়ে যাবা, দিছিলাম তো তা নিলে না। কয় মানার দাও, তোমার শাশির সাথে একমত হয়েছে, নীতি কইছে। নিয়ে আইসে পাথর অন টেস্ট, প্রথম রাত্রে 20 টাকা নিয়ত করছে। সকালে ঘুমের তো উঠে দেখেছে বালিশের নিচে 20 টাকা। পাশের বাড়ির লোক মহিলা আইসে, এই মহিলার কাছে কইছে, আপা আমার বালিশি তলে কি না 40 টাকা হাত হয়ে গেল। মহিলার আগুন হয়ে গেছে কলজে, আমাকে নিয়তের 40টা ওই বাড়ি, আর আমাকে 20, কইতেও পারে না সইতেও পারে না। পরের রাত্রে 50, মহিলা এসে আমাকে কি এলো, হলো কি যে আজ 100 টাকা থুয়ে গেল কিনা। এখন যাজ্ঞ হয়তো হয়েই যাচ্ছে, মন তো খারাপ ঠেকতেছে। এখন কয় যে ওকে যাওয়াই হোক,
আমাকে টুকাকে পূরণ করি, মোটা মোটা নিয়ত করে বিশাল বিশাল দালান কোটা সব বানাই ফেলাইছে। আর ওকে সব ডবল, একে 5 তলা, ওকে 10 তলা, একে 10 তলা, ওকে 20 তলা, এ সব ডবল হয়ে গেছে। এখন চোখের সামনে এই তো সহ্য করা বড় কঠিন। এই পরশ্রী কাতরতায় পইড়া এই লোকের মাথার মধ্যে আজকে ক্রিমিনালি ঢুকছে যে আমাকে যা হয় ওকে তো ডবল হয়। আজকে বালিশের নিচে পাথর দিয়ে আল্লাহ আমাকে ফ্যামিলির সবার এক চোখ কানা হয়ে যাক, তাহলে ওকে 2 চোখ হবে কানা, ওকে তো ডবল হয়। বালিশের তলে পাথর তুই নিয়ত করে শুয়ে রয়েছে আমাকে 1 চোখ কানা, সকালে সত্যি ফ্যামিলির সবাই 1 চোখ কানা, ওনরা 2 চোখ অন্ধ। 1 চোখ কানা হলে ব্যাটারি একটা তো আছে, 1 লাইট দিয়ে দেখে যাই ঠাট্টা দে, দেখো খাও সম্পত্তি, পরের নিয়েতে সম্পত্তি দেখ এবার কিরম ঠায়, এই সেদ্রাসে যা করার দরকার। ওই পাথরওয়ালারে আল্লাহ বাড়াইছে, তুই তো দেশ কানাই রে ফেললি, তাড়াতাড়ি যা ওই লোকের কাছে পাথর নিয়ে। পাথর আনতে পাঠাইছে, পাথর এসে কয় ভাই আপনার সম্পত্তি সব পাইছেন তো ঠিকঠাক মতো, পাথরে কাজ করছে, হ্যাঁ 100 তা দেন পাথর দেন, আজ দরকার নেই, দিয়ে দিয়েছে, আমার তো সম্পত্তি পুড়িয়ে গেছে, আর পাথরের দরকার নেই। পাথর নিয়ে আল্লাহ বলে দিয়েছে ওই পাশের বাড়ি আল্লাহ জায়গায় 2 চোখ অন্ধ করে দিয়েছে, ওদের চোখে মালিশ করে দিবি, ওকে চোখ ভালো হয়ে যাবে। এরা যখন বলবে একে চোখ মালিশ করবি না, ওকে 1 চোখ কানাই থেকে যাবে। আল হাসিদু মাহরুম। পাথর নিয়ে ওই বাড়ি আলাকে 2 চোখ মালিশ করে দিয়েছে, ওদের চোখ অপারেশন হয়ে গেছে, লেন্স লাগানো হয়ে গেছে পরিষ্কার। এখন এরকম আমাকে একটা ডলা দিয়ে যাক, না তোকে 1 চোখ কানাই থাকবে। শয়তান, পরের ভালো দেখতে পারো না, পরের ভালো দেখতে পারো না। এই পরশ্রী কাতরতা স্বভাবটা বাদ দেন, এটাই আমাদের জাতীয় সমস্যা। যত জায়গা গ্যাঞ্জাম, পারিবারিক গ্যাঞ্জাম, সামাজিক গ্যাঞ্জাম, অর্থনৈতিক গ্যাঞ্জাম, রাজনৈতিক গ্যাঞ্জাম, আন্তর্জাতিক গ্যাঞ্জাম, সব গ্যাঞ্জাম এই পরশ্রী কাতরতা। কথা বলেন ঠিক ঠিক না? স্বভাব বাদ দেন। গীবাত এমনই একটা হয়েছে, ঘিবাতের মতো বসলি এক সাইডে শুরু করে, লাস্টে যাইয়া বড় বড় আলেমুলা নিয়ে সিডি হুজুর রে, সে হুজুর হিরো বলে 6টা সাল মাইয়ে, হুজুরি 6টা সাল মাইয়ে হতে দোষ কি? তার মানে বুঝতে চাচ্ছে যে হুজুর ও স্বামী স্ত্রী ব্যবহার করে, মানে ওই জায়গাটা দোষী বানাতে চাচ্ছে। তো হুজুরি ছেলে মানে আউলিবারা তো তুমি হইতে কোন জায়গা? পয়লা মানুষটাই তো হুজুর, আদম আলাইহিস সালাম তো হুজুর না, ইয়ে ভাস আদম আলাইহিস সালাম কলেজের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উনি আলেম, উনি একজন নবী, আসমানি কিতাব প্রাপ্ত। তো হুজুরকে যদি ছেলে মেয়ে না হয়, তাহলে তো তোমার মতো আদামি বাদামি হইতে কোন জায়গাতে? হইতে কইতে কি কয় টের পায় না। ছাড়িয়ে দেন কবিরা গুনাহ। ইত্তাকিল মাহারিম, মনে আছে নাকি? সুদ হালাল না হারাম? জোর হলো না? কি হারাম? কি হারাম? সুদ। ছাড়া যাবে? খাই না তো ছাড়বো কি রে? খান না দেন। রক্ত পানি করার টাকা, রক্ত পানি করে টাকা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, সপ্তাহ ভরে কামাই করে শনিবারে যে কিস্তি দেন, শনিবারে যে কিস্তি দেন, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত সুদের সংস্থার থেকে টাকা তুইলা আপনি সপ্তাহ ভরে হালাল কামাই করতেছেন, আর সেই টাকা যে কিস্তি দিয়ে দিচ্ছেন, হারাম জায়গায় দিয়ে দিচ্ছেন। আপনি হারামকে ছেড়ে দেন, ছাড়েন। ও দোস্ত, ইজ্জত কি সুকি রুটি বেহতর, জিল্লত কি মার্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকেন, সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ানোর চাইতে। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় লোকের বাড়ি বিরিয়ানি খাওয়াইছে, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, রান্না বিরিয়ানি, আর রান্না বিরিয়ানি সব খাওয়াইছে, একেবারে দুধ, রস মালাই টালাই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়া গেটে দাঁড়ায় রয়েছে বড় লোক, স্যান্ডেলের তলে গোবর মাহাই নিয়ে। যারা আমার ঘরে খাইছি সাই মুহিয়াটা বাড়ি দেবো। এই প্যাট ভরে বিরিয়ানি খাইয়া আরো 2 প্যাকেট সাথে দিয়ে মুখে জুতো দিয়ে একটা বাড়ি দিয়েছে। আর আগামী শুক্রবারে আবার আছিস, যাবেন খাতি? কেউ যাবেন? না খাই মরি গেলে ওর বাড়ি যাবেন? বিরিয়ানি খাইয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন? আর এক বাড়ি গেছেন, গরিব বাড়ি, 2 ক্যান দাপড়ার বানাইয়া একটু শাক রান্দাই দিয়ে দিয়েছে, খাওয়াই দিয়ে গলা, ও বাবা তুমি বাড়ি যে করি না, আমি যা পারছি, আমি গরিব মানুষ, এইটুকু আটা ছিল তাই তোর দিয়ে দাপড়া বানাই দিছি। আমার বাজান তুই আসিস বাজান, এই জন্যই যেন তুই আশা বাদ দিস নে। ওই বুড়ির সাথে আপনিও কানবেন আর বলবেন, কাকি সামনে যেদিন ধাপড়া বানাবেন আমারে বলবেন, আমি আটা কিনে দেবো। আপনার এই ধাপড়া আর শাক রান্দা যে কি মজা লাগছে, বলবেন কি বলবেন না? এর বাড়ি আর বারবার আপনি ইনশাআল্লাহ হাজারো বার আসতে মনে চাইবে এই ধাপড়ার শাক রান্দা খাইতে। আর ওর বাড়ির বিরিয়ানি খেয়ে জুতোর বাড়ি খাইতে আর যাবেন কোনোদিন? যত সমিতি আছে সমস্ত সমিতি এলাকায় জুতোর বাড়ি খাইয়ে যাচ্ছে এক সাইডে। হারাম ছাড়েন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছাইড়া দাও। সুদ হারাম। এ যুবক, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন হালাল না হারাম? জোর হলো না?
আমি এজন্যই বলাইছি কিয়ামতের ময়দানে কাউর মতো মুখ মুছতে পারবেন না, কথা আমাদের হুজুররা কয় নাই। হারাম হারাম হারাম। যারা গাঁজা বা ফেনসিডিল হিরোইন আর মদ তাড়ি খাও, ভালো করে মনে রাখো, আমার নবী গত মাসে রজব মাসে 26 রজব দেবাগত রাত্রে মেরাজে যাইয়া জাহান্নামের মধ্যে দেখে আসছে হাজার হাজার মহিলাদেরকে ল্যাংটা কইরা ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলোয় রাখছে শিক কাবাবের মতো। ওই যে দেখছেন না গিরিল, মুরগিরে সুইলা গিরিলে শিকের মধ্যে ঢুকাইয়া ঘুরতে তালে আছে, আর গইলা গইলা কষ বের হইতে তালে আছে। তার থেকে নারীরা এভাবে ঝুলানো, তাদের শরীর থেকে রস বের হইতেছে কিভাবে, শরম গাইতে পুজ নাড়ি বুড়ি বের হইতেছে পুজ হইয়া। এক শ্রেণী পুরুষরা জিব্বে দিয়ে চাইতে খাইতেছে। নবী পাক জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, নারীরা কারা পুরুষরা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুন্না জুনাত, নারীরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী। ডাইরেক্ট জিনা করেছে, ইনডাইরেক্ট জিনা করেছে, রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে হাজারো পুরুষের সাথে ফিল্ডিং মারছে। গোপালগঞ্জ বাজারে যাইয়া পর্দা নাই পুশিদা নাই, ঠেলা ধাক্কা খাইছে, বাজার ঘাট করছে। বিকেল বেলা আকাশ যখন ঠান্ডা হয়ে যায়, বাড়ির পাশে বাইপাস বিশ্ব রোড পাইয়া বন্ধুদের সাথে হাত ধরে ফিল্ডিং মারছে। মোটরসাইকেলের পিছনে বৈশা 14ই ফেব্রুয়ারির ইবাদত পালন, ইবাদত বন্দেগী করেছে। এই সমস্ত আকাম কুকাম যারা করছে, কেউ ডাইরেক্ট জেনা, কেউ ইনডাইরেক্ট জেনা, বন্ধুদের সাথে কলেজ হাই স্কুল স্টাফের সাথে কক্সবাজার কুয়াকাটা ওই করমজল সুন্দরবনের জঙ্গলের মধ্যে যাই ইবাদত বন্দেগী করছে। এই সমস্ত শয়তানগুলোর বিচার, নারীদের বিচার হলো তাদের পেটের ভিতরে থেকে নারী বুড়ি পয়সা বের হবে, এগুলো পুজ হয়ে বের হচ্ছে আপনার উম্মত। খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল জবাব দিলেন, হুজুর, এরা দুই শ্রেণী পুরুষ। একদল হলো হুমুজানি, ব্যভিচার পুরুষ, জিনাখোর পুরুষ। জিনা করছে তওবা করে নাই, জিনা করছে তওবা করে নাই, বয়ান শোনার পর আল্লাহর ভয় ভিতরে আসে নাই, আবারও জিনার নেশায় ঘুরছে। এই সমস্ত পুরুষরা বিনা তওবায় মারা গেছে। এদের শাস্তি নারীদের শরম গাদে বের হওয়া পচা পুজ খাইবে। 2 নম্বর কারা? কয়হুম শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, নিশাখোর যারা আছে, নিশাখোর